আল্লাহকে রাজি করা বড় সহজ, বড় সহজ। হায় আমার জাতি যদি এতটুকুই করত, এই মজমা যদি এতটুকুই করত যে ঘুমের সময় প্রত্যেক নারী পুরুষ যখন ঘুমাইতে যায় তখন যদি হাত দুটা উঠায় এতটুকুই বলতো, মালিক ঘুমাইতে চললাম, সকালে উঠাইলে উঠবো, নাইলে চিরনিদ্রা। সত্য তো, যদি না উঠায় চিরনিদ্রা। আল্লাহ আমি কিন্তু তওবা করে ঘুমাইতে চললাম। একজনও মনে হয় এখানে নাই যে প্রতিদিন ঘুমানোর সময় এই কথা বইলা ঘুমায় যে আল্লাহ আমি কিন্তু ঘুমাইতে চললাম। ঘুম মানি মউত। ঘুম যদি মউত না হইতো তাহলে ঘুমের থেকে উঠার দোয়া এটা হইতো না কোনোদিন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, প্রশংসা ওই আল্লাহর যিনি আমি মারা যাওয়ার পরে আমাকে পুনর্জীবন দিলেন, পুনর্জীবিত করলেন। প্রশংসা ওই আল্লাহ। বাদা মা আমাতানা, আমি কমপ্লিট হয়ে গেছিলাম, মউত আমার হয়ে গেছিল, তুমি আমাকে আবার ফেরত দিছো। তাহলে ঘুমের থেকে উঠার দোয়া এটা কোনোদিন হতো না। আমার জাতি যদি এতটুক করত, কসম খোদার, আমি হাদিস দিতেছি, ফাইন তাবু ফানা হাবিবু। আল্লাহ বলতেছে তুই হাত উঠাইতে দেরি, আমি তোকে বন্ধু বানাইতে দেরি করি না, আমি বন্ধু হইতেও দেরি করি না, আমি রাজি হয়ে যাই, রাজি। এতটুক যদি করতো, একজনও তো এখানে নাই, জানি না মা বোনদের ভিতরে পাওয়া যাবে কিনা, যে ঘুমের সময় প্রত্যেক ব্যক্তি শুধু হাত দুটা উঠায় বলে আল্লাহ তওবা করে ঘুমাইতে চললাম। এতটুক যদি করতো, এতটুক। আল্লাহ তো এতটুকুই বলে ওয়াইন তাবু আনা হাবিবুহুম, আহলু যিকরি আহলু মাজালিসি আহলু শুকরি আহলু জিয়াদাতি আহলু তাআতি আহলু কিরামাতি আহলু মাহসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি ফাইন তাবু ফাআনা হাবিবুহুম। তওবা করতে দেরি, আমি বন্ধু বানাইতে দেরি করি না, আমি বন্ধু বানায় নি। এই উম্মতের জন্য তো ছিল, হায় হায় এই উম্মত যদি গুনাহ করো আল্লাহ বইলা চিৎকার দেয়, আল্লাহ বইলা গুনাহ করছে আর কইরার সাথে সাথে আল্লাহ বইলা চিৎকার দিছে, আল্লাহ কি করলাম। হায় হায় আল্লাহ জবাব দেয়, আলিমা আবদি আন্না লাহু রাব্বা, বান্দা জানলো একজন রব আছে। গফারতু লা, তুই মাপ না চাইলে কি হবে, আমার নাম তো উচ্চারণ করলি, তোকে তো কিছু না কিছু দেওয়া উচিত। কি দিব তোকে, সবচেয়ে বড় প্রয়োজন যেটা ওইটাই মিটাইয়া দিতেছি। গফারতু লা, যা তোকে আমি মাফ করে দিলাম। আমার জাতি যদি এতটুকু করতো, একজনও তো পেলাম না যে আমি ঘুমের সময় তওবা কইরা ঘুমাইতে অভ্যস্ত। একজনও তো নাই, না যুবক না বৃদ্ধ। আল্লাহ ছোট জীবনটা দিয়া চায় আমরা যেন আল্লাহকে রাজি করি। আর আল্লাহকে রাজি করা বড় সহজ। অন্যের জন্য কিরকম আমি জানি না, কিন্তু এই উম্মতের জন্য বড় সহজ। আমি একটা হাদিস দিতেছি, হাদিসে কুদসি, আল্লাহর বাণী। এই উম্মত যখন ভাবে আর নিজেকে ভাবতে থাকে যে আমি বুঝি জাহান্নামী হয়ে গেলাম, আমার মনে হয় জান্নাত পাওয়া যাবে না, জাহান্নামই মনে হয় আমার ঠিকানা, এই ভাবনা ভাবতে দেরি, আল্লাহ চিৎকার দিতে দেরি করেন না। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। ও বান্দা, চিন্তায় তুই মাথা ধরে বসা ফেললি আর নিজেকে জাহান্নামী ভাবতে শুরু করলি। আমি আমার রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি নাই, মাগফিরাতে ডুবাইতে দেরি করি নাই। ছুটে আইসা পিঠে হাত বুলাইতে থাকেন আর বলতে থাকেন চিন্তার কোনো কারণ নাই, সব গুনাহ মাফ করে দিলাম।
তোর জন্যই তো আমি আজিজুল গফফার। আমার জাতি যদি এতটুকু করত, উদ্দেশ্য তো আল্লাহকে রাজি করা, এই ছোট জীবনটার বিনিময়ে, আর কিচ্ছু না। আল্লাহ রাজি হওয়া বড় সহজ। রাজি যদি না হবে, চলেন আমি হাদিস দেই, ওলামা আমার সাথে একমত হবে, আসসালা ইলা সালাতি কাফারা, এক নামাজের থেকে আরেক নামাজে পা দিতে দেরি, মধ্যবর্তী গুনাহ মাপ চাওয়া ছাড়া মাপ করতে দেরি হন না, করেন না। আল জুমাতু ইলাল জুমা, এক জুমার থেকে আরেক জুমায় মসজিদে পা দিতে দেরি, এক সপ্তাহের গুনাহ মাফ করতে দেরি করেন না। আর রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের চাঁদ দেখা মসজিদে পা দিতে দেরি, এক বৎসরের গুনাহ মাফ করতে দেরি করেন না। আল্লাহ আমাদের থেকে চান যে আমরা যেন আল্লাহকে রাজি করি। কিন্তু প্রশ্ন আমিও উঠে দিলাম, আপনাদের মাথায়ও আসবে, রাজি কিভাবে করব? এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মানুষের জন্য ভিন্ন ভিন্ন ভাবে আদর্শ হয়ে আসছেন। নারীর জন্য আলাদা আদর্শ, যুবকের জন্য আলাদা আদর্শ, গরিবের জন্য আলাদা আদর্শ, প্রত্যেকের জন্য আদর্শ হয়ে আসছেন। আর প্রত্যেককে দেখাইছেন আল্লাহ কিভাবে রাজি করবে, আল্লাহকে কিভাবে রাজি করবে, আল্লাহ কিভাবে রাজি হবে। সবাইকে দেখাইছেন, রাস্তা দেখাইছেন যে আল্লাহ কিভাবে রাজি হবে। আর আল্লাহ যখন রাজি হয় না, ও মেরে দোস্ত, সত্য আজকে আমাদের কাছে সব আছে, সব আছে। যদিও নামটা চেঞ্জ হয় নাই, বালুর চর বলবে, মানুষ ভাববে এখানে খালি বালু আর বালু, মানুষ হবে না এখানে, ঠিক না? মনে হয় রাগ হয়ে গেলেন? জায়গার নাম কি? বালুচর না? মানুষ কি ভাববে? শাব্দিক অর্থ দেখলে বালু আর বালু, এখানে কোনো মানুষ কিচ্ছু নাই। কিন্তু এইখানের বাড়িগুলার ভিতরেও দেখলে দেখবেন কোনো জিনিসের অভাব নাই। এমনও বাড়ি আছে বড় বড় শোরুম পর্যন্ত ওকে দেখলে লজ্জা পাবে, বলবে এত মাল তো আমার কাছেও নেই। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, সব আছে, সব আছে, কিন্তু আল্লাহকে রাজি করতে পারি না বিদায় আমাদের কারো জীবনে সুখ নাই, শান্তি নাই, সুখ নাই।